একজোড় কানের এনেছিল, মোটামুটি 6 মাস আগে এনেছিল। জগন্নাথ দেবের এই মূর্তিটা পাঠিয়েছে। রেডি এখানে আমাদের বিরিয়ানি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? তো আমার ভিডিওতে জানি তোমাদেরকে আরও একবার অনেক অনেক স্বাগত। তো সকালবেলা এখন স্নান করে নিচ্ছে, স্নান করে চলে এলাম এবার ঠাকুর ঘরে, কারণ এখন আমি ভাবছি গপু সোনাকে এখন স্নান করাবো। আর এখন তো চন্দন যাত্রা শুরু হয়ে গেছে, যার জন্য গপুর জন্য এখানে চন্দন বেটে নিয়েছি, গপুকে চন্দন দিয়ে স্নান করাবো। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। গপুর সারা গায়ে চন্দন মেখে দিচ্ছি এবার। গপু সোনা এখানে স্নান করছে। আর গপুর জন্য না বোন কালকে একজোড় কানের এনেছিল, এই যে এই পার্সের কানেরগুলো বেশ সুন্দর। ভাবছি এবার গপুকে পরিয়ে দেবো। এই যে গপু সোনা এখানে স্নান করে বসে গেছে, যে কানেরটা আনা হয়েছে সেটাও পরিয়ে দিয়েছে, সামনে দিয়ে দিয়েছি জল। অর্ধেক খাওয়া হয়ে গেছে, তারপর তোমাদের সাথে ভিডিও করছি। তো এখানে আছে কালকের পনিরের ঝোল, এখানে আছে বিন ভাজা, বেগুনের বড়া, এখানে আছে নারকেলের বড়া, আমার খুবই ফেভারিট একটা জিনিস। আর এখানে আছে মুসুরির ডাল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এবার চলে এলাম রান্নাঘরে, কারণ ঠাম্মা বলছে আজকে কি আমের আচার বানাবে। আমটাকে এখানে নুন আর হলুদ দিয়ে শুকোতে দেওয়া হয়েছিল, বাট কয়েকদিন ধরে যা বৃষ্টি পড়ছে, এখন এগুলোকে আচার না দেওয়া হলে এসব নষ্ট হয়ে যাবে। তো বেশ ভালো অল্প ওখানে শুকিয়ে গেছে, এবার ঠাম্মা বানাবে। ওই যে কড়াই, ভালো কড়াই বানাতে হবে, মানে জাতা কড়াই বানানো যায় না, কারণ আচার নাকি কিছু উল্টোপাল্টা হলে আচারটা ভালো হয় না। তার জন্য এটা হলো আমাদের দুধের কড়াই। দুধের কড়াইটাতে তেল দিয়ে দিয়েছে প্রথমে, তেলটা এবার গরম হবে, দিয়ে দিয়েছে লঙ্কা। আর এই যে আমটা নিয়ে এলাম, বেশ অনেক রকম মশলা আছে। এখানে আছে জিরে, মিষ্টি সস, রাঁধুনি, তারপর ঠাম্মা বলে দিল কি কি ছিল এখানে মশলা। মশলাটাকে প্রথমে শুকনো খোলায় ভেজে তারপরে শিলনোড়াতে বেটে নিয়েছে, আর এবার হালকা অল্প জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এটা মিক্স করে নিয়েছি। আর যে এদিকে আমটা হচ্ছে, আচার এখানে হয়ে গেছে। ঠান্ডা হলে তারপরে একটা কাচের জার আছে সেখানে ভরবো। ঠান্ডা হয়ে গেছে আচারটা, এই যে কাচের জারে এখন ভরে নিল। এই যে এখানে আছে আচারটা। এখন রোদ উঠলে কয়েকদিন পর পর রোদে দিতে হবে, আর আপাতত অল্প ঠান্ডা হলে তারপরে এটা রেখে দেবো। আচার যে বানিয়েছে দুটো রেখে দিয়েছে আমার বোনের জন্য। এই যে বোন নিয়ে নিয়েছে, খাচ্ছে, খেয়ে বলবে কিরকম কিরকম। খানা কিরকম লাগলো খেতে? আচারের কথা আর কি বলবো, অল টাইম ফেভারিট জিনিস, জাস্ট ওয়াও। নিয়ে নিয়েছি, দারুণ হয়েছে, দারুণ। এটা আরো টেস্ট হবে দিনে দিনে। রোদ দেবে, যত রোদ দেবে। এখন তো কাঁচা কাঁচা ভাব আছে। আজকে এনেছে আমাদের পাবদা মাছ, আর আমাদের এখানে মানে ওই বড়গুলো পাওয়া যায় না, এরকম ছোট ছোটই পাওয়া যায়। তো আমি কিন্তু বেশ ভালোবাসি এই মাছটা খেতে, আর আমাদের এখানে খুব একটা পাওয়াও যায় না। মোটামুটি 6 মাস আগে এনেছিল, তো অনেকদিন ধরে খুঁজছিল, পাচ্ছিল না, আজকে ফাইনালি পেলো। তো এটা নিয়ে এলো, আর ঠাম্মা এখন আমাকে দেখাচ্ছে, কারণ আমি এটা খেতে খুব ভালোবাসি। আমি বলতাম যে এই মাছটা আনার জন্য। এই বিড়ালটা কোথার থেকে জানি বাচ্চা নিয়ে এসেছে, মানে ওরই তো বাচ্চা। প্রথমে তো বেলেগ জায়গায় ছিল, এবার ও নিয়ে এসেছে আবার এখানে। ওরা নাকি আতর উঠায়, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে আতর ওঠায়। তো ওই যে বাচ্চা নিয়ে বসে আছে, বাট এখন ওর মা চলে গেলে ভালো করে দেখাতে পারবো বাচ্চাগুলো। কালো হয়েছে দুটো, আরেকবার দেখি। সকালে নারকেলের বড়া আর ওই বিন ভাজি আছে, ভাত। পাপা আর দাদা এসে খেয়ে গেছে। সিম্পল করে বানিয়েছে পাবদা মাছ, 2-3টে পিস দিয়ে ঝিঙে দিয়ে বানিয়েছে, একদম স্বাস্থ্যসম্মত খাবার এটা। পাবদা মাছটাকে সর্ষে আর পোস্ত দিয়ে ঝাল বানিয়েছে। এখানে আছে বোনের জন্য, কারণ বোন এটা খেতে ভালোবাসে না, যার জন্য ছোট বোনের জন্য আলু আর টমেটো দিয়ে ঝোল বানিয়ে দিয়েছে। দুটো খেতে বেশ ভালো লাগবে। দুপুরবেলায় আমি আর ঠাম্মার পর বেরিয়ে পড়েছি। এই যে ঠাম্মার আমি এসেছি একজনের বাড়িতে, মানে ওই বড় মা একা আছে এখন বাড়িতে। ওরা সবাই পুরো সারপ্রাইজ হয়ে গেছে, ওরা তো বাড়িতে চলে এসেছে। আমরা ভেবেছি বড়মা বাড়িতে একা আছে, তো দেখে আসি, এমনিতে আসাই হয়, ঠাম্মা আসে, আমি আসি।
তো এখন দিয়ে ঘরে চলে এসেছে বাড়িতে, তথাপি আসি সকালে গেলে নাই আর এই যে বন্ধ গেছে অন্ধরা গেছে গাবা লাগছে আর তো যার জন্য ঘুরতে গিয়েছিলাম বর্মাকে দেখার জন্য, বাট দেখলাম যে ওদের সবাই চলে এসেছে। ওরা মানে পুরীতে ঘুরতে গিয়েছিল, তো এই দেবের মূর্তি দিয়েছে, তো বাড়িতে যেয়ে তোমাদেরকে দেখা। জগন্নাথ দেবের এই মূর্তিটা পাঠিয়েছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনে এখানে রথে বসে আছে। তো বেশ সুন্দর, এটা ভাবছি এবার এই নতুন ঘরে রাখবো। এবার কোথায় রাখবো সেটাই হলো কথা। তো ভাবছি এই জায়গায় রাখবো, এই জায়গায় রাখলে বেশ সুন্দর দেখা যাবে, আর পুরো সামনের থেকে দেখা যাবে, বেশ ভালো লাগবে। এই যে খুব সুন্দর। এখানে রেখেছি জগন্নাথ দেবকে, কিরকম লাগছে বলো। এই যে ভাই স্কুল থেকে চলে এসেছে, ভাইকে এখন সারপ্রাইজ দিব। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। এবার এই সাইডে তাকাও, তাকাও, এই সোজা তাকাও। কি এটা বলো তো? জগন্নাথ আর বলরাম, সুভদ্রা। তো ঠাকুরের ফটোটা এখানে রাখলাম, রেখে এখানে বসেছি। তো গিয়েছিলাম তো একটা কারণে, যেটা তোমাদেরকে বললাম, বর্মাকে দেখতে গিয়েছি। ঘুরতে গিয়েছিল পুরীতে, বর্মার ছেলের বউ, তারপরে নাতি নাতনি সবাই গিয়েছিল। তো ছেলের বউ যেহেতু বাড়িতে ছিল না, তো বর্মা আর বড় বাবা একাই ছিল। ঠাম্মা যাই প্রত্যেকদিন দেখতে। তো আজকে আমি ঠাম্মার সাথে বলছিলাম যে চলো আমিও যাই, দেখে আসবো বর্মাকে। তো গিয়েছি, গিয়ে দেখি আমরাই সারপ্রাইজ হয়ে গেছি। দেখি ওরা সবাই চলে এসেছে, মানে ছেলের বউ, নাতি নাতনি সবাই চলে এলো। তো তারপরে গিয়ে বসলাম, অল্প টাইম গল্প হলো। আর গিয়ে তো ভালোই হয়েছে, ওই জগন্নাথ দেবের মূর্তিটাও দিল। আর এমনিতেও দিতই আমাদেরকে, আমাদের বাড়িতে আসতে। আমরা যেতে গিয়েছি তাই আমাদের হাতেই পাঠিয়ে দিল। আর দিকে ঠাকুরের প্রসাদও পাঠিয়েছে, আর পুরীর তো ফেমাস খাজা, সে খাজাও পাঠিয়েছে। তো খেলাম বসে, প্রসাদ খুব ভালো লাগছে। সেখানে না যেতে পারি, বাট ঠাকুরের মূর্তিটা পেয়েছি, এটাও বেশ ভালো লাগছে। পাশাপাশি প্রসাদও খেতে পেরেছি, সেটাও খুব ভালো লাগছে। ফাইনালি অল্প খাওয়া দিয়েছি। চুলটাকে বিনুনি করব, বিনুনি করে তারপরে দিদি বলছে ওদিকে পেঁয়াজ আর রসুনটাকে ছাড়িয়ে দিতে। দিদিও মাংসও নিয়ে এসেছে, তো এখন দিদি মাংসটাকে ধুবে, চিকেন বিরিয়ানি বানানো হবে। বেশ অনেকগুলো কাজ আছে, আজকে রাত বেশ অনেকটাই বাজবে, কারণ অলরেডি 8টা বেজে গেছে। তো চলো এবার হড়বড় করে চুলটাকে বাঁধি, আর তারপরে কাজে লেগে পড়ি, আর তোমাদের সাথেও শেয়ার করি। তো এবার কাটাকুটি করব। এখানে হচ্ছে আলু, আর এখানে পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি। পেঁয়াজটা কুচি করে নিচ্ছি। আমাদের ছোট্ট ছোট্ট পেঁয়াজ যে এখানে আনা হয়েছে। এখানে আছে পাঁপড়, এটা এমনিতে আনা হয়েছে। বিরিয়ানি মশলা, এখানে আছে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর পাইনি, কেশরও পাইনি। তো এখানে আছে গরম মশলার প্যাকেট। এখানে দেখো বেশ অনেক কিছু আছে। স্টার যে সেটাও আছে, দারচিনি, লবঙ্গ, তারপরে এখানে আছে এলাচ, সব আছে। তারপরে এখানে আছে আমাদের ইন্ডিয়া গেট, চালটা আনা হয়েছে বিরিয়ানির জন্য। আর এনেছি ঘি, এই যে ঘি, বয়মটাতে ভাবছি রেখে দেবো বলে। এখানে মাংসটাকে ধোয়া হচ্ছে, যে চালের প্যাকেটটা ভেজে নিই। আর ভাবছি এবার চালটাকে ধুয়ে রেখে দেবো। মা বললো যে 3 পোয়া চাল দেওয়ার জন্য। চালটা এখানে ধুয়ে রেখে দিয়েছি, আর এবার ঢেকে রেখে দেবো, তারপরে ভাতটা বসাতে হবে। ডিম আর আলুটাকে এখানে সেদ্ধ করতে দেওয়া হয়েছে। আর এই যেখানে আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, রসুন আরও বাটা হয়েছে। এখানে আছে মশলা, আর এই হলো মাংস। এখানে আমাদের সেদ্ধ হয়ে গেছে। ডিমের এখন খোসাটা ছাড়িয়ে নেব। ডিমটাকে এখানে ভাজা করে নিচ্ছে, আর বেশি ডিম দেওয়া হবে না, 4টে ডিম। ডিম খাওয়ার এতটা লোক নেই। কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে, তেলটা এবার গরম হবে। তেল গরম হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিল। বেরেস্তা আমাদের হয়ে গেছে। এবার কড়াই দিয়ে দিল মাংস। এবার মাংসটাকে কষানো হবে। নুন আর হলুদও দেওয়া হয়ে গেছে। মাংসটা এখানে ঢাকাও হয়ে গেছে। বেশ অনেকটা এখানে জল উঠে গেছে মাংসটাতে। মাংস এখনো এখানে কষছে, কিন্তু দিদি এখানে আমাকে একটা খেতে দিল, তো খেয়ে দেখি কেমন লাগে। আর মাংস কষা খেতে তো দারুণ। আর এখানে ডিম আর আলুটা অলরেডি ভাজা হয়ে গেছে। জল দেওয়া হয়ে গেছে, এবার বেশ জলটা ফুটবে।
আর কিশমিশটা এখানে ভিজিয়ে রাখলাম। জলটা গরমে বসে এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ আর যা যা লাগে ওই স্টারফিশের সেটা প্লাস জায়ফল, জয়ত্রী সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার ভাবছি চালটাকেও দিয়ে দেবো। এই যে কষা কষা মাংস এখানে রেডি, গরম হয়ে গেছে। চালটা এবার দিয়ে দেবো। চালটা আগে থেকে ধোয়া ছিল আর দেখো বেশ ঝরঝরে হয়ে গেছে, কারণ জলটা আগে থেকে ঝরিয়ে রেখেছিলাম। ঠাম্মা চলে এসেছে, এখানে রেডি হয়ে গেছে। কাজু কিশমিশ হাঁড়িটাতে ভরাতে চায় না, মাংস ভরাতে চায় না, যার জন্য এটা আমাদের এক্সট্রা রাখা ছিল। এটা উনুনে রান্না করা হয়, যার জন্য দেখো কালি ভরে আছে, কারণ এটাতে গরম জল করা হয়। তো আর এটাতে আজ সত্যি কথা বলতে কি আজ পর্যন্ত এখানে কোনো মাংস ভরানো হয়নি, আজকে আমাদের জন্য ফার্স্ট ভরানো হচ্ছে। এই যে মেন প্রসেস, ফার্স্ট লেয়ারটা অলরেডি হয়ে গেছে। তো এবার সেকেন্ড লেয়ারটা, এখানে প্রথমে দিয়ে দিল ভাত। অ্যাকচুয়ালি তোমরা সবাই জানো কীভাবে বিরিয়ানি বানাতে হয়। সেকেন্ড লেয়ার মাংস, এবার দিয়ে দিল কাজু আর কিশমিশ, দুটো ডিম, এবার কেশর, বিরিয়ানি মশলাটাও দিয়ে দিলাম। বিরিয়ানি এবার চলে গেল দমে। উনুন দিয়ে কিন্তু খুবই কষ্ট হবে, কারণ গ্যাসে করে তো সিম করে দিতে পারতাম, বাট এটা তো কমাতেও পারছি না। কমালে এখন মানে হচ্ছে না, তাপ পাচ্ছে না সেটাও বুঝতে পারছি না। আবার একদম বেশি জ্বলে যাচ্ছে, এটা আবার বেশি জ্বলতেও পারবে না। তো যাক গিয়ে দেখা যাক কি হয়, দেখি যে প্রসেসে কাজ হয় কি। এখানে আমাদের সিম মানে গ্যাসের সিমের তাপ, আর এখানে আগুনের তাপ এখন একদম হালকা হালকা আছে জ্বলছে। এখানে দিয়ে দিয়েছি শিল। আর যেহেতু আমরা আটা গোলাইনি, কারণ ইচ্ছে করিনি, এত অনেকটা রাত হয়ে গেছে, অলরেডি 11টা বেজে গেছে। তো আমাদের বাচ্চারা সব ঘুমিয়ে পড়েছে, যার জন্য এখানে দেশি জুগাড়ি বলতে পারো আর একটা, এখানে শিলটা দিয়ে দিয়েছে। ডালটা আমাদের বেশি জ্বলে গেছিলো, যার জন্য খড়িটাকে এখন বের করে দেওয়া হলো। কয়লার আছে, এবার বাকিটা হবে। কি মুদি খাই করো। এই যে রেডি এখানে আমাদের বিরিয়ানি এখানে আমাদের রেডি। তো এবার খাওয়া দাওয়া শুরু করে দেবো। তো এদিকে দিদি খাচ্ছে, বোনের খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, বিছানা করব। আর পারছি না, প্রচণ্ড টায়ার্ড লাগছে, প্রচণ্ড। তো ঠিক আছে, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা, বাই বাই।